মন থেকে যখন কেউ একজন কাউকে ভালোবাসে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভোলার জন্য আজ পর্যন্ত কোনো মন্ত্র তৈরি হয়নি। যে যাকে ভালোবাসে তাকে না পাওয়ার যে আর্তনাদ, বেঁচে থাকার পরেও কেন জানি মৃত্যু স্বাদ নিয়ে বেঁচে থাকতে হয়। আমি হাসি, যার সাথে আমার সম্পর্ক ছিল তার নাম আকাশ। টেক্সটের মাধ্যমে আমাদের পরিচয়, মাঝে মাঝে কথা হতো। হঠাৎ করে একদিন সে আমাকে প্রপোজ করে বসে। শুনেই তো আমি অবাক। আমি তাকে বলেছিলাম ওকে ফাইন, বন্ধু হয়ে থাকতে চাইলে থাকতে পারো, কিন্তু সে রাজি হলো না। অনেক জোরাজোরি করার পর কিছুদিন পর আমি রাজি হই। সম্পর্ক চলাকালীন সে ছিল বিদেশে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। বিদেশ থেকে এসে আমাদের দেখা হয়, আমাদের বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো। মাঝে মাঝে এভাবেই দেখা হতো আমাদের। আমাদের গ্রামে আসতো শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য। আমার নিজের মধ্যে এক অদ্ভুত রকমের অনুভূতি কাজ করত প্রিয় মানুষটাকে এক মুহূর্ত দেখার জন্য। সে আমাকে অনেক ভালোবাসতো, মাঝে মাঝে তার মায়ের সাথেও কথা বলতে দিত। সম্পর্কটা ভালোই যাচ্ছিল। সম্পর্কের যখন 1 বছর, তখন ফ্যামিলির মধ্যে জানাজানি হয়ে যায়। ফ্যামিলিতে জানাজানি হওয়ার পরে যা হবার তা তো হবেই। বকাবকি, রাগারাগি, মারধর, আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া, সবকিছু হয়েছিল। সারাদিন ফ্যামিলিতে আমাকে চোখে চোখে রাখতো, যাতে আমি আর এই ভুল দ্বিতীয়বার না করি। অনেক লুকোচুরি করে তার সাথে আমি SMS এ কথা বলতাম, কিন্তু তার এটা সহ্য হতো না। সে আমাকে ফোর্স করতো বাসার নাম্বার দেওয়ার জন্য। আমি ভয়ে দিইনি, যদি আবার উল্টাপাল্টা কিছু হয়ে যায়। আর এই ভুলটাই অনেক বড় বিপদ ডেকে এনেছে। সে কোথা থেকে আমার বড় ভাইয়ের নাম্বার পেয়ে আমার বড় ভাইকে ফোন দিয়ে বসে। আর আমার বড় ভাই যখন জানতে পারে, তখন এসে আমাকে আবার মারধর করে, বকাবকি করে। ফ্যামিলির জন্য মাঝখান দিয়ে যখন আমাদের গ্যাপ হয়েছিল, এর মধ্যে আকাশ কয়েকটা মেয়ের সাথে কানেক্টেড হয়ে যায়। আর আমি যখন জানতে পারি, তখন এগুলো নিয়ে আমি অনেক রাগারাগি করি। আর এত বেশি রাগ উঠে যে তার সাথে কন্ট্যাক্ট অফ করে দিই। ওর অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে নক দিয়ে ওর নামে অনেক বাজে বাজে কথা বলতো। যখন ওর ফ্রেন্ডরা আমাকে এগুলো বলতো, তখন আমি নিজেকে অনেক কন্ট্রোল করি। ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো, এই জন্য ওর সব নাম্বার, কন্ট্যাক্ট সবকিছু অফ করে রাখি। কোনো কিছুতে রিপ্লাই করি না। একদিন আমাকে ব্ল্যাকমেল করে আমার বাসা চলে আসবে যদি আমি ওর SMS এর রিপ্লাই না করি। পরে অনেক ইনিয়ে বিনিয়ে আমাকে মিথ্যা বলে আবার সে আগের মতো কথা হতো। পরে যখন আম্মু জানতে পারে, তখন বলে যে ঠিক আছে, তাহলে ওর আব্বু আম্মুকে ডাক, তোদের বিয়ে দিয়ে দেব। তখন আমার বাবা 6 মাসের সময় নেয়। আর আমার ভাইরা তখন বাইরে ছিল। আমার 4 ভাই, আমি আমার বাবার একমাত্র মেয়ে, যার জন্য আমার ভাইরা আসলে ধুমধাম করে বিয়ে দিবে। তারপর ফ্যামিলি ভাবেই কথাবার্তা হয়, ওনারা আমাদের বাড়িতে আসে, তার আব্বু আমার আব্বুর কথা হয়। তবে আমাদের এই বিয়েতে আমার আব্বুর মত ছিল না। আম্মু রাজি থাকার কারণে সবাইকে রাজি করায়। তারপর আমাকে যখন জিজ্ঞেস করে, আমি বলেছি ঠিক আছে, আমার কপালে যা আছে তাই হবে, আমি ওকেই বিয়ে করব। তাদের ফ্যামিলি থেকে অনেক তাড়াহুড়া করতেছিল। আমার ফ্যামিলি থেকে বলতেছিল একটু সময় দিতে, আমার ভাইরা আসলেই তারপরে সবকিছু ধুমধাম করে বিয়ে দিবে। কিন্তু আকাশ কোনো টাইমই নিতে চাচ্ছিল না। আমার ভাইরা বলতেছে যে যে ভালোবাসতে পারে সে বুঝি অপেক্ষা করতে পারবে না। আমি যতটা বিয়ে করার জন্য সিরিয়াস ছিলাম, ও আসলে অতটা সিরিয়াস ছিলই না। ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এত কিছু করার পরেও সে আমার জন্য ছোট একটা ব্যাপার নিয়ে স্যাক্রিফাইসই করলো না। আমার জন্য সময় নিতে পারলো না। নিজের ফ্যামিলি থেকে একটু সময় নিলেই তো আমরা দুজন একে অপরের হতে পারতাম। সম্পর্কের এই পর্যায়ে এসে একটা ভালোবাসার মানুষ আরেকটা ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায়, এটার যে ভয়ঙ্কর অনুভূতি, এটা বোঝানোর মতো না। এরপর থেকে আমি ওকে যখনই ফোন করতাম, ও অনেক বিরক্ত হয়ে কথা বলতো। এরকমটা আগে কখনো আমি দেখিনি। আমাকে ইগনোর করা শুরু করে, আমাকে খুব ব্যস্ততা দেখাতো। কিছুদিন শুনতে পারি আকাশ নাকি বিয়ে করেছে, তাও আমার ফ্রেন্ড সার্কেলরা বলা বলি করতেছে। আমার ফ্যামিলিতে এসে আমার আত্মীয়রা বলতেছে, কিরে কাকে ভালোবাসছিস যে কিনা তোকে বিয়ে করার আশ্বাস দিয়ে আজ আরেকজনকে বিয়ে করে নিচ্ছে। শুনতে শুনতে দেখলাম যে ওই মেয়ের সাথেও নাকি রিলেশন ছিল। এমন ভাগ্য করে আনছি যে তাকে ভালোবাসি, তাকে নিজের করে নিতে পারলাম না। তার কাছে আমি ভরসার, ভালোবাসার, আস্থা হতে পারলাম না। এমন কেন ভালোবাসা? আজ 7 মাস হয়ে গেছে, তাকে আমি ভুলতে পারি না। ভালোবাসার মানুষটা যদি চলে যায়, তাহলে মায়া, স্মৃতি, ভালোবাসা এগুলো নিয়ে কেন যায় না? এগুলো রেখে গিয়ে কেন দুঃখে দুঃখে একটা মানুষকে কষ্ট দেয়? আজকে যদি মানুষটার সাথে তার স্মৃতি, ভালোবাসা, মায়া, অনুভূতি সবকিছু চলে যেত, তাহলে তো এত কষ্ট পেতাম না। তার সাথে আমার কখনো যেন না দেখা হয়। আমি চাই না তার সাথে আমার কখনো দেখা হোক। সে তার মতো করে ভালো থাকুক, আমি না হয় যন্ত্রণার, মিথ্যা মায়া, ভালোবাসা নিয়ে ভালো থাকি। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে, নাকি মিথ্যা ভালোবাসা দেখিয়ে বাউন্ডলের মধ্যে এনে টাইম পাস করছিলে? টাইম পাস করার জন্য তো অনেক কিছু থাকে, তাই বলে একটা মানুষের কলিজা এভাবে টুকরো টুকরো করে ভেঙে দিবে? ভালোবাসা সবার মধ্যে হোক, ভালোবাসা পূর্ণতা পাক, আমার মতো না হোক কারো। ভালোবাসায় অন্ধ ছিলাম, আর ভালোবাসাতে অন্ধ হতে নেই। সে তোমাকে সত্যি অন্ধ ভেবে চলে যাবে। ভাগ্যের পরিসীমায় আজ আমি হেরে গিয়েছি।